সম্মানিত সুধী, এই মুহূর্তে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ামতপুর উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, জনতার এমপি, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী জনাব মোস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী আমরা কৃষক, কৃষির সাথে সম্পর্কিত, যার ফলে আগামী দিনের ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে এই বৃহত্তর জনগোষ্ঠী কৃষককে সংগঠিত করার জন্য কৃষকের মাঝে বিগত সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ সেবার দায়িত্বে ছিলেন, সেই সময় আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বে ছিলেন, সেই সময়ে এবং ভবিষ্যতে আগামী দিনে এই বৃহত্তর বাংলাদেশের জনগণের রায় নিয়ে দেশ সেবার সুযোগ পেলে আমাদের প্রিয় নেতা তারেক রহমান কৃষকের ভাগ্যের কিভাবে পরিবর্তন করবে তার একটা কর্ম পরিকল্পনা সম্পর্কে আপনাদেরকে কৃষককে অবহিত করার জন্য আজকে সারা দেশে এরকমভাবে ইউনিয়ন পর্যায়ে, তৃণমূল পর্যায়ে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি, নিয়ামতপুর জাতীয়বাদী কৃষক দলের নিয়ামতপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি জনাব লুৎফর রহমান, উপস্থিত কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মূল দলের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন পর্যায়ের ভাই ও বোনেরা এবং আমার এই সমাবেশে আগত কৃষক ভাইরা, প্রিয় নিয়ামতপুর ইউনিয়নবাসী, ভাবিচা ইউনিয়নবাসী সহ প্রিয় নিয়ামতপুরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু আদিবাসী ভাই থাকলে তাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আজকের সমাবেশের যে মূল লক্ষ্য, এই লক্ষ্যের কথা আপনাদের সামনে আমরা কেন্দ্রের নির্দেশনায় একটা বই আকারে বা লিফলেট আকারে তৈরি করা হয়েছে। মূলত সমাবেশের বক্তব্য সেটাই, যেটা আপনাদেরকে কৃষকের কাছে এই কথাগুলো তুলে ধরা বা জানানো। তো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা শাসনে যারা দেখেছি কাছে থেকে, তারা আমাদের এই নতুন প্রজন্ম তারা বলতে পারবে না। যারা দেখেছেন যে কৃষক, তিনি প্রথম দায়িত্ব গ্রহণের পরে চিন্তা করেছেন বৃহত্তর জনগোষ্ঠী কৃষক, সুতরাং কৃষকের উন্নয়ন করা মানে বাংলাদেশের মানুষের উন্নয়ন করা, বাংলাদেশের উন্নয়ন করা, সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ শুরু করেছিলেন। প্রিয় ভাইরা আমার, সেটা আপনাদেরকে শোনাবে বা দেখাবে বা জানাবে। তো আমরা কৃষক কিন্তু শুধু সারা মানুষের, সারা বাংলাদেশের একটা প্রাণ। তারা এই 18 কোটি মানুষের, তারা দৈনন্দিনের যে খাদ্য না হলে আমাদের জীবন চলে না, আমরা বেঁচে থাকার উপায় থাকে না, সেটাই সরবরাহ করে থাকে কৃষক। তো প্রিয় ভাইরা আমার, যেহেতু সময় ছোট দিনের বেলা, ইতিমধ্যে প্রায় 4:30টার কাছাকাছি, সময় সংক্ষিপ্ত, ওই কথাগুলো বলতে সময় লাগবে। আমি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কৃষকের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি 31টা রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের দফা দিয়েছেন। এই 31 দফার মধ্যেও কিন্তু কৃষকের কথা আছে। এই 30 দফা যদি
বাস্তবায়ন করা যায়, তাহলে এই বাংলাদেশ হবে একটা সুন্দর মানবিক বাংলাদেশ, এবং আমরা সবাই সুখ শান্তিতে এই বাংলাদেশ আমরা বসবাস করতে পারবো। তো এই 31 দফা রাষ্ট্র মেরামত করা তো এমনি এমনি হবে না। এটা বাস্তবায়ন করতে গেলে কৃষক থেকে সর্বস্তরের মানুষের সমর্থন প্রয়োজন। আগামী দিনে যে নির্বাচন হবে, এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় যদি বিএনপির পক্ষে আসে তাহলেই সম্ভব, তারেক রহমানের পক্ষে আসে তাহলেই সম্ভব এটাকে বাস্তবায়ন করা। তো প্রিয় ভাইরা আমার, আপনাদের এই কৃষকের উন্নয়ন পাশাপাশি 31 দফা রাষ্ট্র মেরামত বাস্তবায়নের লক্ষ্যে এখন থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে নিজ নিজ গ্রামে সাধারণ মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে, কৃষকের কাছে যাবেন। আমাদের লক্ষ্য থাকবে যে মানুষকে সুসংগঠিত করে আগামী দিনে জনগণের রায় নিয়ে দেশের মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে